ক্ষুধা লাগে না, যেই মানুষটারে দেখলে কোনোদিন চোখের মধ্যে বাবা অসুস্থ থাকলে সুস্থ হয়ে যায়। আমার ওই দয়ার নবী, আমার দয়ার নবী মদিনায় আইছে, আমার দয়ার নবী বলেন, আমার দয়ার নবী মদিনায় আইছে, আমার ওমা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন। লাকাদ কানা লাকুম ফি রাসূলিল্লাহি উসওয়াতুন হাসানাহ ওয়া ইন্নাকা লাআলা খুলুকিন আযীম। আমার এতিম নবী মদিনায় আইছে, জোরে দয়ার নবী দেখলে তোরা পাগল হবি এই না জমিনে, দেখলে তোরা পাগল হবি এই না জমিনে। আমার মায়ার নবী মদিনায় আইছে, আমার দয়ার নবী। মদিনার ছেলেদের কবিতা মিয়া আরবি বলছিল, তুমি বাংলা কও। আসমানেরই চাঁদ দেখি জমিনে নামছে, আসমানেরই আমার দয়ার নবী মদিনায় আইছে। তলা আল বাদরু আলাইনা মানে কি? আসমানেরই চাঁদ দেখি জমিনে নামছে, আসমানেরই আমার দয়ার নবী। আল্লাহ দেখো দেখো তোমার নবীর আশেক গুলা কিভাবে তোমার নবীরে ভালোবাসে। এরা নবীরে দেখে নাই, কিন্তু নবীদের সেই কবিতাগুলাকে ভালোবাসতেছে, আর জবান দিয়ে কি সুন্দর মুক্তর দানার মতো বের হচ্ছে। আসমানেরই চাঁদ দেখি জমিনে নামছে, আসমানেরই আমার দয়ার নবী মদিনায় আইছে, আমার মায়ার নবী। আহা নামলেন এ মুসলমানের পোলা। সালমান হঠাৎ করে শুনলেন আজকে সোমবার 12 রবিউল নবী মদিনায় ঢুকছে। নবীর মক্কার থেকে মদিনায় আসতে 13 দিন সময় লাগছে। লিল্লাহে তাকবীর, লিল্লাহে তাকবীর, লিল্লাহে তাকবীর। রবিউল আউয়াল মাসের জামাদিউল উখরা মাসের 30 তারিখ নবী বের হয়েছে আবু বকরের বাড়ির থেকে। রবিউল আউয়ালের 3 তারিখ নবী মদিনার দিকে রওনা দিয়েছে। কিতাবুল হিজরা বুখারীর মধ্যে পাবেন। বানানো কথা আমি বলি না, কারণ আমার কথা রেকর্ড হয়। এই মুসলমানের পোলা, আল বিদায়া ওয়ান নিহায়া দেখবেন, সিরাতের উল্লেখযোগ্য কিতাব খাসায়েসুল কুবরার মধ্যে দেখবেন 13ই রবিউল আউয়াল নবী মদিনায় পদার্পণ করেছে। হঠাৎ করে সালমান শুনলেন আয়া পড়ছে। সালমান তার বাগানের মধ্যে বইয়া নবীর সাথে কবিতা বানায় আনেছে। জোরে জোরে আমার মায়ার নবী মদিনায় আইছে। সালমান বানায় লাইছে, ওনে বইয়া গুনগুন করে পড়তাছে। এখন তার মালিক জিগায়, উম্মিয়াও জিগায়, মালিক সালমানের মালিক, এই তুই কি পড়োস? কয় আমি যেটা পড়ি এটা যখন তুমি বুঝেই হেলাইছো তখন আর তোমার ভাষায় পড়বো না, কারণ সালমানের ভাষা হলো ইব্রানি ভাষা, পারস্যের মানুষ, সে তখন তার ভাষায় বানাইছে। আমি যখন লন্ডনে গেছি 2013 সালে, তো খ্রিস্টানের গির্জায় ঢুকছি, তো ঢুককে দেখি ওরা আল্লাহরে কেমনে ডাহে জানেন? আমরা যেরকম জিকিরের মাধ্যমে জোরে জোরে ঝাক্কা ঝাক্কা আল্লাহ 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 জোরে আল্লাহ 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 আল্লাহ
বুড়ারে এরপর আল্লাহরে ডাকে না, জোরে 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 আল্লাহ 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 আল্লাহ। রাখো আল্লাহ আল্লাহ ডাকতে ডাকতে পরে বলো না লা ইলাহা ইল্লাল্লাহ, জোরে জোরে। ঠিক ওদের গির্জার মধ্যে এইভাবে পড়ে সাইরালি টান দেয়। আর আমার মৌলার কালেমা কত সুন্দর মিষ্টি, লা ইলাহা মুহাম্মাদুর। দেখছেন কি সুন্দর আমার মৌলারে খুশি করা যায়। লিল্লাহে তাকবীর, লিল্লাহে তাকবীর। ওরা সাইলেন্ট বাজায় আর চোখের পানি এইভাবে করে। বেশিরভাগ দেখি নয় এলে স্যারেরা। তা আমি জিগাইলাম যে সিলেটে আমার ভাই নিয়ে গেছে আবু রায়হান, ও কি কয়? হুজুর ওর গার্লফ্রেন্ডের সাথে গেছে বুঝছি, ওর প্রেম মনে হয় সোডা সোডা বাপ, ও ভগবানের কাছে চাইতেছে। কারণ ওরা সবচাইতে বেশি বেশি কান্নাকাটি করে গির্জায় যখন ওর গার্লফ্রেন্ড আর বয়ফ্রেন্ডের সাথে গ্যাঞ্জাম লাগে। কথা কর না কেন? আমাদের দেশে আছে না নাই? এখানে এমন পোলা আছে যার গত সপ্তাহে ব্রেকআপ হয়েছে। ওই যে একটা রয়েছে দেখো জায়গা, ওই যে ওরে বহা, নাহলে কিন্তু আমি ওয়াজ করবো না, ওর ধাক্কা দিয়ে বহা। গেল আক্কেলপুরের পোলা পান, হিরু আলমের ভাই গেল। লিল্লাহে তাকবীর। আর 10 মিনিট কথা বলবো, 10 মিনিট, এরপরে বিদায়। হ্যাঁ আমি কইছিলাম না টাইনা ধরতে, যে উঠবার টাইনা ধরবেন আমার বাবাজিরা ছাড়া, মুরব্বীরা ছাড়া। লিল্লাহে তাকবীর। যাগো গত সপ্তাহে ব্রেকআপ হয়েছে, দেখবা ও মন খারাপ করে, আমি যতই ভালো ওয়াজ করবো ও যদিও কান্দে, আল্লাহর ভয় কান্দবে না। ওই যে বিউটির ভয়, তুই আমার ধুয়ে গেলি 1.5 বছর বের করলাম, তোর কত বাদাম খাওয়াইছি, আক্কেলপুর কলেজের গেটে রইলে ঘন্টার পর ঘন্টা খাড়ায় খাড়ায়, তুই কখন স্কুল থেকে বাইরাবি, খাড়ায় খাড়ায় তসবি করছি, বিউটি বিউটি, লাবণী লাবণী লাইলা ইল্লাল্লাহ, লাবণী তুই আইলিনা আইলিনা, ব্রেকআপ করে চলে গেলি। কথা কর না কেন? একটা যুবক যতটুকু একটা মগিরে ভালোবাসে অতটুকু ভালো যদি আমার মওলারে বাসতো, ওই যুবকটা আল্লাহর ওলি হয়ে যেত। একটা মহিলার যতটুকু সময় একটা কলেজ, স্কুল কলেজের ভাই বন্ধুরা, আমার বোনেরা, মায়েরা যেই পরিমাণ ফেসবুকের পিছনে, তার গার্লফ্রেন্ড আর বয়ফ্রেন্ডের পিছনে সময় নষ্ট করে, এর 10 ভাগের 1 ভাগ সময় যদি কোরআন শরীফের পাতার পিছনে নষ্ট করত, আল্লাহর কসম ওই মহিলার রাবেয়া বসি হয়ে যেত। এই মিডিয়া ম্যান, বহ, এই মুসলমানের পোলা, এবার আমার দিকে তাকাবা। আমার ভাই বোনদের 2টা পাও ধরে বলে দিয়ে যাই, সালমান তার সময়টা নষ্ট করছে আমার মওলার জন্য। এখনো সালমান বিয়ে করে নাই, 220 বছর বয়স বেটা। বিয়ে করলেই তো বোর পিছনে সময় দিতে হবে। আমি আগে মওলার পিছনে সময় দিয়া লই, আগে মওলার ঠিকানা পাইয়া লই। কি সাধনে পাব তোমারে। সালমান কবিতা বানাইতেছে খেজুর গাছের নিচে বইয়া। যখন তার মালিক বুঝে আলাইছে যে আরবিতে কইলে বুঝে, এখন তার ভাষায় কয়। এখন তার মালিক আবার জিগায়, উম্মে আওস, এ সালমান তুই কি কস্তর ভাষায় কয়? এটা বুঝবেন না, এসব কিছু বুঝতে নাই। মারহাবা বল, আরো জোরে লিল্লাহে তাকবীর, লিল্লাহে তাকবীর। সালমান একদিন কয়, মালিক এটা কথা কই। কি? এটা কথা শুনবেন? বলেন। মালিক আপনার চাইতে, আপনার দাদার চাইতে, আপনার পরদাদার চাইতে বেশি বয়স আমার, এই জন্যই তো তোমার সম্মান করি। আমি যদি আপনার পরদাদার চাইতে বেশি বয়স হই, আমি আপনার কাছে মাত্র 1 দিনের লেগে ছুটি চাই।
হাদিসে আছে না নাই? জিজ্ঞেস করেন হুজুরের কাছে। একদিনের লেগে ছুটি দেই। মালিক উম্মে আওয়াজ বলে দিলেন, ঠিক আছে যা, তোর একদিনের লেগে ছুটি দিলাম, তাহলে তুই যাবি কই? এইবার কাঁদবেন। সালমান বলে, আমি যারা এত সমস্ত খুঁজতেছি, আমি আমার বন্ধুর সাথে দেখা করতে চাই। তুই বলে বিয়ে করস, তোর আমার বন্ধু বান্ধবী করতে হয় না? আমার একজন প্রেমিক আছে। আমার বোঝা শেষ। রেডি রেডি। সালমান যদি 200 বছর মওলারে খুঁজতে পারে, তার নবীরে খুঁজতে পারে, তো 200 বছর খোঁজা লাগবে না। তুই নবীরে না দেখে মাত্র 2 মিনিট খোঁজ, তুই সালমানের মতো নবীর কাছে চলে যাবি। সালমান দেখা দিছে নবীর কাছে যাইয়া, তোর সাথে নবী তোর ঘরে আইয়া দেখা দিবে। আমার নবী তোর এই আক্কেলপুরে এসে দেখা দিবে। নারায়ে তাকবীর, আল্লাহু তাকবীর, নারায়ে তাকবীর, বিশ্বনবী বিশ্বনবী বলো জিন্দাবাদ জিন্দাবাদ, নারায়ে তাকবীর। 2 মিনিট নবীর জন্য রেডি করো। কয় মিনিট? 2 মিনিট। আমি বলে গেলাম, বাবা আজকে আপনার বালিশের পাশে আমার নবী চলে আসবে। সালমান নবীর কাছে যাইয়া দেখছে, আর আমাকে যাওয়ান লাগবো না, ঘরের মধ্যে বইয়া 2 ফোঁটা পানি এই মাহফিলে ফেলাইয়া যান, দুরূদ পড়তে পড়তে পবিত্র বিছানায় ঘুমাইয়া যান, মদিনার থেকে আমার নবী আপনার বাসায় হাজির হয়ে যাবে। কষ্ট হইতেছে? চাওয়ার মতো চাইতে হবে। আফগানিস্তানের বাদশাহ মাহমুদ গাজনবীর নাম শুনছেন? হ্যাঁ, পৃথিবীর ভিতরে সবচেয়ে 1 নাম্বার শরিয়া ভিত্তিক একটা দেশ, সেটা হলো আফগানিস্তান। লিল্লাহি তাকবীর। সৌদি আরবে 100 কেন 50% ও ইসলামের হুকুমাতে চলে না। ওরা শুধু প্রবাসীর পরে জুলুম করে, নিজেগুলোকে কোনো আইনই নাই। ওরা সেরিনিয়া ঘুরে, ঘন্টার পর ঘন্টা মদ খেয়ে সেরিনা চায়, সিনেমার হলে সারা রাত 24 ঘন্টা সেরিগুলাকে আকাম করে, কোনো শরীয়ত নাই। কারণ ওই দেশের পোলা বড় লোকের পোলা। আর আমার বাংলাদেশের একটা ছেলে যদি একটা আকাম করে, কল্লা উড়িয়ে দেয়। এটার নাম শরীয়ত বেড়া? এটার নাম হলো সবচেয়ে বড় শয়তানি। কথা বল না কেন? 1 নাম্বার যদি পৃথিবীতে শরিয়াত সম্মত কোনো দেশ থাকে, সেটা আফগানিস্তান। কয়েকদিন আগে মামুনুল হক ঘুরে আসছে, ফয়জুল করিম যাবে। রেডি? এই আফগানিস্তান কিয়ামত পর্যন্ত শরিয়া ভিত্তিক চলবে। একটা মাত্র দেশ নবী বলে গেছে, যে কোনো একটা দেশ কিয়ামত পর্যন্ত আমার আল্লাহ শরিয়াত সম্মত চালাবে, সেই দেশটা ধরে নাও আফগানিস্তান। নবীর ভবিষ্যৎবাণী। এই মুসলমানের পোলা, এই আফগানিস্তানের বাদশা ছিল মাহমুদ গাজনবী। এই আফগানে বসে দেখো কয়টা দেশ শাসন করত, কয়টা দেশ। 1 নম্বরে ভারত। ভারত যদি করে থাকে, আমাকে বাংলাদেশে ছিল। পাকিস্তান, আফগানিস্তান, উজবেকিস্তান, ইরাক, ইরান, তেহরান সব মাহমুদ গাজনবীর হাতে। 28টা দেশের প্রেসিডেন্ট ছিল মাহমুদ গাজনবী। একটা দেশে বসে শাসন করত। এই যে কসাই মুদি, আকাডা মুদি, এই আকাডা মুদির দেশ 17 বার বিজয় লাভ করছে মাহমুদ গাজনবী। আল্লাহু আকবার। আসতে কইলে বোবা আমার বিজুব দজবাঙ্গা রোগ হবে তোর, ঘুরে পড়ে যাবে রোডের উপরে। মাহমুদ গাজনবীর মতো আওয়াজ দেবে না। মাহমুদ গাজনবী ভারত থেকে মাঝে মাঝে আসতেন না, আফগানিস্তান থেকে এসে যুদ্ধ করতেন না, শুধু জামাটা পাঠায় দিতেন। কুতুবুদ্দিন তার গোলাম যে ছিল, গোলাম কি জানি নাম, সুবুক্তগিন, তার গোলামের নাম ছিল সুবুক্তগিন। মাহমুদ গাজনবীর গোলামের নাম কি? সুবুক্তগিনের কাছে খালি পাঞ্জাবিটা পাঠাই দিতেন। সুবুক্তগিন তার গোলাম ছিল আলোক্তগিন। এই আলোক্তগিন আর সুবুক্তগিন দুইজনে এইভাবে জামাটা উঁচা করে ধরতো। এই জামার ভয়ে এই হিন্দু আকাড়া গুলা পালাই যেত। সেই মাহমুদ গাজনবী বেড়া।
লিল্লাহি তাকবীর। রেডি? আর 10 মিনিটে শেষ করব। মাহমুদ গাজনবী একদিন সংসদের কার্যক্রম শেষ করে বাসার দিকে যাচ্ছে, ইন্দিমিন টাইমে দেখে সরকারি পৌরসভার ভিতরে হেজাক লাইটের নিচে দাঁড়ায়। তখন তার কারেন্ট ছিল না, বুঝেন না আমার কথা? তখন ছিল কি হেজাক লাইট। কি লাইট চিনেন না আপনি? হেজাক লাইট কারে কয়? ওই চাচায় বুঝবে, পাম দিলে আলো দেয়। নেতাগো মতো এই যে আওয়ামী লীগ, বিএনপি, জামাত, আমাকে হুজুর গো যেই দলীয়, পাম দিবেন আলো দিব, পাম দিবেন পয়সা দিব। কথা বলেন? যদি কোন আমার নেতার চরিত্র অমকের মতো পবিত্র, দেওয়ারে 5,000। যদি কোন আমার নেতার চরিত্র পাইন মারে প্রত্যেক অক্ত, তবে দেওয়ারে পুষা। কথা বল না কেন? কষ্ট হইতেছে তো। হেজাক লাইট এইভাবে আলো দিলে আলো হইতো। হঠাৎ করে দেখে পৌরসভার হেজাক লাইটের নিচে যারা পাম দিয়ে আলো দেয় সারা রাত, পৌরসভার ভিতরে মানুষের রাস্তা দেখাবার জন্য আলো পৌরসভার ভিতরে ফিট করা। হঠাৎ করে দেখে ওই পৌরসভার লাইটের নিচে দাঁড়াইয়া একটা 9 বছরের একটা বাচ্চা, আমার মাবুদের হেফজখানার একটা ছেলে, এইভাবে কোরআন শরীফ ধরে পড়তাছে। হয়েছে, আমি কি কইতে কইছি? কইছেন, ভালো হয়েছে। হ্যাঁ, যখন পড়তাছে মাহমুদ গাজনবী যে তার পিঠির উপরে হাত দিছে, বাপরে তোর নাম কি? সর, আমার সবকিয়া দেয় নেই। মাদ্রাসার সব আলো বন্ধ হয়ে গেছে। দেখছি এখানে একটু মাগনা আলো আছে, এখানে দাঁড়িয়ে আমার মৌলার কালাম মুখস্থ করতেছে। এখন যেরকম সোশ্যাল মিডিয়া, কে খালেদা, কে হাসিনা, কে জামাতের নেতা, কে হুজুরগো নেতা, সব পোলাপান চিনে। তখন তার কে বাদশা, কে মন্ত্রী, ওই ছোট বাচ্চারা চিনত না। কথা বল। এখানে এমন বাবাজি আছে, আপনার মা আমার মা 100 টাকা একবারে গুনতে পারতো না, 20 করে গুনতো। এক 20 উপরে মায় গুনতে পারতো না। কথা বল না কেন? যদি কইতেন মা 200 টাকা দাও, মা কয় 20 তাই কয়। আরে এখনের মহিলারা 20 না 20 লাখ। কথা বল না কেন মুসলমানের বোনা? মাহমুদ গাজনবী যখন বলছে বাবা তোর নাম কি, ধাক্কা দিয়ে সর বেটা। যারে দেখলে শয়তান পর্যন্ত পালায় যায়, হারে কয় সর বেটা, আমার কোরআন শরীফ মুখস্থ হলে। মাহমুদ গাজনবী আবার কয় বাপ তুমি আমার চিনো না? 70 চেনা লাগবে না, আমার কোরআন শরীফ পড়তে দিয়ে ডিস্টার্ব করে। মনে করছে তার ক্লাসের কেউ। এখন কানবেন, বহুত হাসছে, এখন কানবেন। মাহমুদ গাজনবী রাত 12টার সময় বলে বাপ আমি তোমার দেশের প্রেসিডেন্ট মাহমুদ। এইভাবে তাকায় কয় চাচা আমার মাফ করে দেন, আমি আপনার চিনি নেই, আমি আপনার কোনোদিন দেই নেই। তোমার নাম কি? আমার নাম আব্দুল্লাহ। তুই রাত 11টার সময় এই সংসদের বারান্দার পাশে দাঁড়ায়, হেজাক লাইটের নিচে দাঁড়ায় কোরআন শরীফ পড়ো। তুই কোন মাদ্রাসার ছাত্র? এই যে এখান থেকে আধা কিলো দূরে তুরাপুরা পাহাড়ের পাশে মদিনাতুল উলুম মাদ্রাসা, আমি ছাত্র। আমার মাদ্রাসার হেরিকেন বন্ধ হয়ে গেছে, তো আমি এই জন্য দেখছি যে এখানে প্রতিদিন আলো জ্বলে, আমি এখানে আইয়া প্রতিদিন কোরআন শরীফ পড়ি। বাবা তুই কয় মাস ধরে পড়িস? 1.5 বছর ধরে পড়ি। আমার বেরেনটা একটু কম তো, আমার মুখস্থ হয় না, এখানে একা একা পড়ি দাঁড়ায় দাঁড়ায়। শীতের ভিতরে পড়তাছি। আমার আগামীকালকে বৃহস্পতিবার, তো আমকটা শুনাই তৈব, আমার পাঁচ পারা শুনাই তৈব, আমার মুখস্থ রেলে পড়তাছি। যদি আমার ভুল হয়ে থাকে আপনি আমার মাফ করে দিয়ে। বুকের মধ্যে নিয়ে চাদরের মধ্যে চাপটাই ধরে বলে বাপ রে, আমি মাহমুদ গাজনবীর ছেলেরা উস্তাদ শিক্ষক রাখার পরও পড়ে না, আর তুই হেরিকেন নাই, তেল নাই, তুই এইখানে দাঁড়ায় আবার বাবুদের কোরআনের আলো জিন্দা করস। তোর চাইতে দামি আর আফগানিস্তানে কে হইতে পারে? তোর চাইতে দামি আর কে হতে পারে? বুকের মধ্যে নিয়ে সুমা দিয়ে কয় চল তোর মাদ্রাসায় যাব। প্রিন্সিপাল সাহেব, জি স্যার আপনি রাত্রে
এখন রাত 1টা বাজে, আপনার ছেলেরা কই থাকে স্যার জানি না। 11 বছর 10 বছরের ছেলে কই থাকে আপনি জানেন না? মানে স্যার আমি তো সবাই ঘুম পড়তে দিছি, ওরা কখন গেছে আমি জানি না স্যার। কি হয়েছে স্যার? আপনার মাদ্রাসায় হেরিকেন লাগে কয়টা? স্যার 100 ছাত্র আছে, প্রত্যেকের এক একটা হেরিকেন কালকে চলে আসবে। আরো জোরে বলতে হবে আমার মৌলার জোরে একটা আল্লাহু আকবার জোরে বলো তো। এই বেড়া আর একটা উঠবি না, কান পট্টু গরম করে লাগবে। হ্যাঁ এই 3টারে এই সাদা তুই ওর পিছনে নে, এটারে নে, এটার পিছনে নে, সাইড এক জায়গায় বসে পার চক্রামে উঠো। সেই তুই যাইতে দেন, ঠিক আছে? লিল্লাহি তাকবীর। এই বাচ্চাগুলোর মারবেন না। এই যে আমি একটু গরম দিছি এদিন দিবেন। এই আপনার আমার রেজেক এই বাচ্চাদের কারণে আল্লাহ ঠিকই রাখছে। আপনার আমি যা করি ও গরুতেও করে না, ও কুত্তায়ও করে না। এই যে বোডা বুডি আইতেছে, এক বোট মুজিবরের ছবি দেখে, কেন 1000 টাকার নোটে আছে, 500 টাকার নোটে আছে ছবি মুজিবরের, দেখেই দেখবেন টুস টাস করে বোট কার কাছে বিক্রি করে দিব। বেটা কথা বল না কেন? তোমার আমার ভোট 100 টাকা দাম, ইমান 100 টাকা দাম বেটা। আর এই পোলাটার ভোট নাই, কিন্তু আল্লাহর কাছে আর কোটি কোটি দাম। ও কোরআনের হাফেজ। লিল্লাহি তাকবীর। 5টা মিনিট আমার দিক তাকায় থাকবেন, 5টা মিনিট। আমার দেশের শাসকগুলো যদি এরকম হয়ে যেত, না জানি আমার দেশটা আক্কেলপুর কত সুন্দর হয়ে যেত। ঠিক না ঠিক? হালাকে প্রত্যেকটা মন্ত্রণালয় যখন শিক্ষামন্ত্রীর দায়িত্ব দেয়, সে শিক্ষামন্ত্রীর দায়িত্ব পাইয়েই মাদ্রাসা বন্ধ করতে চায়। কথা আসতে বলে বুবো হয়ে মরবা। প্রথম দায়িত্ব দিল ইনু মিনু সিনু, ও হালায় উডাই কয় কি জঙ্গিবাদের আখড়া। এরপরে দিল দীপু মনি, ওইটাই কয় কি কমি মাদ্রাসায় সিলেবাস চলবো না। এগুলা পড়ে পড়ে তারা জঙ্গিবাদ হয়। আরে কোরআন পড়লে যদি জঙ্গিবাদ হয়, কোরআন পড়ে জঙ্গিবাদ হব, জঙ্গিবাদ হয়ে জান্নাতে যাব। তাহলে ওইটা পড়বো না, ব্যাঙ্গের নাচ, ইসের নাচ, ওইটা পড়বো না। কথা বল না কেন? কষ্ট হইতেছে? 3 মিনিট। রেডি রেডি? এ আব্দুল্লাহ দিকে আয়। জি কোন চাচা, তোর কি হেরিকেন নাই? না। কি লিগে নাই? চাচা আমার মা পরের বাসায় কাম করে, আমার আব্বা নাই। যারা এতিম আছে কলিজার ভাইরা এখন কাম ভাই, যে আমার দাড়ি পাকা বাজানটা আছে, এরা লেখাপড়া করছে হেরিকেনে, আমিও হেরিকেনে পড়ছি। আমরা এক হেরিকেনে 8 জনে পড়ছি, 8 জন কেরাতখানায় হুজুর 8 জন পড়ছি। গোপালগঞ্জ কোটালীপাড়া শেখ হাসিনার প্রথম আসন 8 জন পড়ছি। যখন আমি তেল কিনে দিতে পারি নাই, কারণ আমার মা তো নাই, আমার আব্বা টাকা পাঠাইতে দেরি হয়েছে, তখন তো মোবাইলে টাকা পাঠাইতো না, সিডির মাধ্যমে টাকা যাইতো, ডাকের মাধ্যমে। ডাকের মাধ্যমে টাকা আসতে দেরি হয়েছে, আমার টাকা দিতে দেরি হয়েছে দেখে আবার বন্ধুরা আবার ক্লাস নিতে বাইর করে দিছে। আল্লাহর কসম আবার বাইর করে দিছে। আজকে ইলিয়াসুর রহমান জিহাদি 10 কোটি টাকার উপরে খরচ করে নিজের সত্তায়নে মসজিদ মাদ্রাসা বানায়। তখন বালিশে মাথা দিয়ে চিন্তা করে, ইলিয়াস তুই তো সেই ইলিয়াস, তুই মাত্র 5 পয়সা 1 টাকা চাইলে না পয়সা দিয়া তেল কেনার মতো পয়সা ছিল না। মাসে তোর বাপ 30 টাকা দিত, সেই টাকাটা তোর বাপ পাঠাইতে দেরি হয়েছে বিদায় তোর বন্ধুরা তোর 1 সপ্তাহ হেরিকেনের বাইরে রাখছে। বাবা টাকা দিকে মাহমুদ গাজদবি বলে, তোর আব্বা নাই? না। তোর মা আছে? আছে। আমার মা পরের বাসায় কাম করে, ছাগল গরুরে পানি খাওয়ায় আর ঘাস বটি দিয়ে কাটতে কাটতে বড় লোকের বাসায় দেয়, কিন্তু আমার মা পর্দার খেলাপ করে না। আমাকে 3 বাইরে হেফজোখানায় পড়ায়। আমার আব্বা রাজমিস্ত্রি কাজ করতো, আমার আব্বা মারা গেছে। মাহমুদ গাজদবি ওই রাত্রে দাঁড়ায় দাঁড়ায় কান্দে আর বলে, মাহমুদ তোর নবীও ছিল এতিম, এই ছেলেটাও এতিম, এই এতিমের খবর কেন মাহমুদ তুই নিলি না?
এই জন্যই তো খলিফাতুল মুসলিমিন ওমর প্রত্যেকটা রাত্রে ঘুরে 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 বাসায় বাসায় টর্চ লাইট মাইরা দেখতো কোন ঘরের মধ্যে এখনো বাতি জ্বলে, কোন বাচ্চাটা দুধের অভাবে কান্দে, ওই মহিলার স্তনে মনে হয় দুধ নাই, বাচ্চা এই জন্য খাবারের অভাবে কান্দে। হযরত ওমর ওই বাড়িতে খাবার পৌঁছে না দিয়ে ঘুমাইতে যাইতো না। মাহমুদ গাজনবী বলে, মাহমুদ রে তুই কেমন বেআক্কেল, তোর কি আক্কেল হবে না রে? তোর পৌরসভার পাশে এই বাচ্চাটা হেরিকেনের অভাবে লেখাপড়া করতে পারে না, ও সরকারি হেরিকেনে লেখাপড়া করে। এ মাহমুদ গাজনবী তুই কিসের প্রেসিডেন্ট, তুই কিসের প্রেসিডেন্ট? তোর চাইতে কুত্তা ভালো, তোর চাইতে কুত্তা ভালো, কারণ কুত্তা সারা রাত ডিউটি দেয়, কুত্তা সারা রাত ডিউটি দেয়। আমি কেন পূজার ডিউটি দেয় না? আল্লাহু আকবার জোরে বলতে হবে। ইসলামী শাসক যদি এই দেশে আসে, এভাবে একদিন জনগণের রাতের অন্ধকারে নিস্তব্ধে ঘুমাবে। কষ্ট হইতেছে? 3 মিনিট। মুসলমানের পোলা হাসলে তোর কপালে জুতার বাড়ি, তোর পোলা হিরুনসি হবে হাসলে। এই মাহমুদ গাজনবীর কথা শুনে এখন কানবা। শাসক কাকে বলে? মাহমুদ গাজনবী বিপদে পড়লে চোখটা বন্ধ করলে নবীর দেখতে পাইতো। আজ থেকে দেখা শুরু হবে, এর আগে কোনোদিন নবীর স্বপ্নে দেখে নাই। এখন কানবা। আব্দুল্লাহ তোর আর কি লাগবে বাপ? আজ থেকে আমি তোর বাপ। আব্দুল্লাহ বলে, আমার আর কিচ্ছু লাগবে না, একটা হেরিকেন লাগবে, আর আমার শীতের কালে একটা চাদর নাই, যদি একটা চাদর দিতেন। মাহমুদ তুই কম্বলে ঘুমাস, চামড়ার কম্বলে, আর তোর আব্দুল্লাহ একটা কম্বল খয়রাতির মতো চায়। তুই কিসের মাহমুদ গাজনবী? মেজেন্ডিবার আমার দিকে তাকাবার, চোখের পানি ফেলাই ওসারে ঝরবা। মাহমুদ কিন্তু আমার নবীর নাম বাবা, আমার নবীর কিন্তু 99টা নাম, আমার আল্লাহরও 99টা নাম। তার ভিতরে আহমদ, মুহাম্মদ, মাহমুদ এই 3টা নাম হলো নবীর ডাক নাম ছিল বাবা। মাহমুদ গাজনবী বলে, নবীজি আপনার নাম নিছি ঠিকই, আমার আপনার নামে নাম ঠিকই, কিন্তু আমি কাম করি নাই। আব্দুল্লাহ রে আগামীকালকে আমি তোর যা লাগবে, তোর মাদ্রাসায় যার যা লাগবে সব এনে দিয়া তারপরে তোর সাথে আমি বসবো। সব খাবার গুলো মাদ্রাসায় গরুর গাড়িতে, ঘোড়ার গাড়িতে স্তূপ হয়ে গেল, হেরিকেন গুলো চলে আসলো। আব্দুল্লাহর বুকের মধ্যে নিয়ে বলে, আব্দুল্লাহ রে তোর নামটা আমার নবীর আব্বার নামে না, আর আমার নামটা হলো আমার নবীর নামে না। ধৈরালে আমি তো ছেলে, তুই শুধু আমার 2টা জিনিস দিবি, 2টা। 9 বছরের আব্দুল্লাহ না বুঝে শুনে কয় কি, আপনারা আমি কি দিব? বাবা তোর কাছে আছে 2টা জিনিস। কি? 1 নম্বরে তুই বলে দিবি আল্লাহরে আমি যেন নবীর একবার স্বপ্নে দেখি। আবার এই 53 বছর জীবনে আমি কোনোদিন নবীর স্বপ্নে দেখিনি, আমি যেন জীবনে একবার আমার নবীর স্বপ্নে দেখি। 2 নম্বরে তুই আল্লাহরে বুঝে কবি, কোরআন শরীফ যখন পড়তে উঠবি রাত 3টায়, তখন তুই আল্লাহরে বলবি যে আমি জীবনে একটা ভালো লোকের সন্ধান চাই, যেই ভালো লোকটার জুতাটা আমি আমার এই চাদর দিয়ে একটু মুছে দেব। তুই একটু কইস আল্লাহরে। আব্দুল্লাহ পট করে কয়ে দিছে 9 বছরে বলা, যান আপনি এই 2টা পাবেন। এগুলা আপনাকে আওয়াজ। আমার যদি এখানে দাঁড়ায় কোনো বাপের বেটা বলতেন আপনি নবীর স্বপ্নে দেখবেন, যান, আমি তার জুতা আমি চুমা দিতাম। আপনার কাছে তো নবীর স্বপ্নে দেখে কিছু মনে করবেন না। জীবনে একবার যদি আবার নবীর কেউ ভুলেও স্বপ্নে দেখে, সে জান্নাতি। কি বলে করলেন আপনি? এই আক্কেলপুরের যুবক,
আক্কেল কবে আনবি? তাই এবার আওয়াজ। আব্দুল্লাহ বলেন যান, আপনি দেখবেন ওই লোকটারও আপনি পাবেন। যান, ভালো লোক খুঁজতেছেন তো পাবেন। চোখের পানি ফেলাইয়া সবকিছু মাদ্রাসায় বুঝে দিয়া মাহমুদ গাজনবী বাসায় গেলেন। সংসদ শেষ করে রাত তখন 2:30 বাজে, তাহাজ্জুদে দাঁড়াইলেন। 4:30 মতো নামাজ পড়লেন। নামাজ পড়ে বিবির বলে ফজরের আর মাত্র 1.5 ঘন্টা আছে, 4:45 আজান, আমি একটু 1.5 ঘন্টা ঘুমাই, 1.5 ঘন্টা পরে আবার যাই, জাগায় দিও। আব্দুল্লাহ ঠিক ওই সময় কোরআন শরীফ পড়তে উঠছে। জোরে 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 যুবক, জোরে 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 আক্কেল পরে যুবক ফাটায় দে, আসমান জমিন ফাটায় দে। দেখ একজন তালবে আলিমের দাম কত। আব্দুল্লাহ কোরআন শরীফটা এইভাবে বুকের থেকে নামাইয়া সুমা দিয়ে কয়, আল্লাহ ওই যে আফগানিস্তানের বাদশাহ আমারে কিন্তু অনেক কিছু দিছে, সে আমার কাছে 2টা জিনিস চাইছে আজকে সকালে, তারা কিন্তু ওই 2টা জিনিস দিয়ে দিও। তার ওই 2টা জিনিস দিয়ে দিও। ও তো বোঝে নাই ওই 2টা জিনিসের কদর কি। এটা তো আলেম ওলামা বুঝতেছে। 9 বছরে বলা ওর কি বুঝে যে ও কি চাইছে। যখন বলে দিছে মালিক ওই 2টা জিনিস আফগানের বাদশারে দিও, সে আমার মাদ্রাসায় পুরা মাসের খাবার দিবে, হেরিকেন দিল, জাইতুন তেল দিল, এতগুলা কম্বল দিল, স্যান্ডেল দিল। আল্লাহ তুমি তার ওই 2টা জিনিস দিও। এই কথা বইলে কোরআন খুলে তেলাওয়াত শুরু করছে। মাহমুদ গাজনবী ওই সময় ঘুমাইতে গেছে, বালিশটা মাথায় দিয়ে কেবল ঘুমটা পড়ছে। নবী আমার হাত উঁচা করে বলে, মাহমুদ রে আয়, আমার বুকে আয়, আমার বুকে আয়, আমার বুকে আয়, আমার বুকে আয়, আমার কলিজা ঠান্ডা কর। আমার মতো এতিমের কলিজা তুই ঠান্ডা করছো, আমার মতো এতিমের কলিজা তুই ঠান্ডা করছ। এই আক্কেলপুরের জমিন তামাম পথে দেখায় দে, যুবক কলেজের বন্ধুরা দেখায় দে আমার নবীর বিরুদ্ধে, এতিমের বিরুদ্ধে, মাদ্রাসার বিরুদ্ধে যেই নাস্তিক কথা বলবে ওরে পিটাইয়া লুলা বানাবো। কাকে রাজি আছস? আল্লাহকে দুহাত তুলে দেখায় দে। বিল্লাহি তাকবীর, আল্লাহু আকবার। ইসলামের শত্রুরা, ইসলামের শত্রুরা, আরে তাকবীর। আমার নেতা তোমার নেতা, আমার নেতা তোমার নেতা, আরে তাকবীর। কষ্ট হইতেছে? এইবার কানবেন, আপনার ঘরে নবী আসবে, আমি বলে গেলাম। আপনার ঘরে আমার এতিম নবী আসবে, আমার ঘরে তোমার ঘরে আসবো। এই দেখ সরমনের এক পাগল শুরু হয়ে গেছে। এই সরমনের পাগলগুলো নাক দিয়ে কেন মওলারে নিঃশ্বাস দেয়? মনে রাখতে হবে কিয়ামতের মাঠে কিছু কিছু পাগল থাকবে ওয়াইস কুরুনির মতো, অগ পাগলামি দেখা কিয়ামতের মাঠটা পুরো তামার মতো হয়ে যাবে। সমস্ত পাগলগুলো ওর দিকে তাকাবে, আল্লাহু আকবার জোরে বলতে হবে। তার ভিতরে 1 নম্বর পাগল থাকবে ওয়াইস কুরুনি, 2 নম্বর পাগল থাকবে যায়েদ, 3 নম্বর পাগল থাকবে বিলাল। মা তাস্তাহি আনফুসুকুম ওয়া লাকুম ফিহা মা তাদউন নুজুলাম মিন গফুরির রহিম। এগো 3 জনের পাগলামিতে পুরা কিয়ামতের মাঠটা তামা হয়ে যাবে। কারণ এই দুনিয়া ওরা পাগল ছিল আমার নবী। যারা চরবনের মাঠের থেকে সবেমাত্র ব্যাটারি চার্জ দিয়ে আইছো, ফুল চার্জ দিয়ে আইছো 3 দিনে, তাকে জমিটা এখন অন্যরকম। আবার একজন শুনাইলো এখান থেকে গাঞ্জার পোটলা নিয়ে গেছিল আক্কেলপুর থেকে এই বাসের মাহফিলে। আমার ওই ছেলেটা শুনাইলো যে গাঞ্জা হয়নি যে খাইবো। আল্লাহর কুতুবের প্রথম ফজরের বয়ান ওর কাম হয়ে গেছে। আমার দিক তাকাও। মাহমুদ গাজনবী বালিশে মাথা দিয়ে কেবল ঘুমটা আসছে, নবী দাঁড়ায় বলে, মাহমুদ রে আয়। আমার নাম মোহাম্মদ, মোহাম্মদ মাহমুদ, তোর নাম মাহমুদ, আয় আয়। বাজানে বুকের মধ্যে নিয়ে বাজানে এমন জোরে চাইপা ধরছে। মাহমুদ গাজনবী চিল্লায় আর বলে, নবীজি মালিক দেখো তোমার
নবীর আশিক গুলো যারা আক্কেলপুরে নওগাঁ এখন চিল্লাবে আর কানবে, তাদের ঘরেও কিন্তু নবীর একটু পাঠাইয়া দিয়া, ও মালিক তোমার নবীরে পাঠাইয়া দিয়া। আল্লাহ তোমার নবীর আশিক গুলো তাকায় দেখো গো মালিক, এই যে দেখো সর্বনার পাগলের পাগলামি আরম্ভ হয়ে গেছে, আমার মাওলারে দেখাইয়া দাও না গো আল্লাহ, তুমি দেখাইয়া দেখাও, এই ছবিটা দেখাইয়া দেখাও, একবার আলে বলে আমার হাতে দিয়ে দেখাও আল্লাহ, তুমি দিয়ে দেখাও তোমার পাগলগুলা কি করতে পারে। আল্লাহু আকবার জোরে বলতে হবে, আল্লাহু আকবার জোরে বলতে হবে। আল্লাহ তুমি তাকায়া দেখো মালিক, নওগাঁর জমিনে তোমার পাগলগুলি কেমনে লাভায়। আল্লাহ এদের কাছে কি আমার নবী আসতে পারে না? এদের জীবনটা কি সুন্দর করতে পারো না? আল্লাহ এদেরকে মাফ করে দাও না আল্লাহ, দাও না। আল্লাহকে হাত উঁচা করে জোরে একটা ডাক দাও না ভাই, ডাক দাও, ডাক দাও, কি আমাদের মাঠে তো ডাক দিতেই হবে, দাও ডাক দাও, এই গভীর রাত্রে ডাক দাও। আজকে ডিসেম্বরের 1 তারিখ আমার বউ আল্লাহ দেখো, আল্লাহ দেখো এই পাগলগুলো কেমনি কান্দে চিল্লায়। আল্লাহ এদেরকে তুমি মাফ করে দাও না আল্লাহ, এই দাওয়াতুল হকের মাহফিলকে কবুল করে নাও। এই যুবক এবার আমার দিকে তাকা, এই যুবক তাকা। আবার বিশ্বনবী বারবার মাহমুদ গাজদুমিরে বলে, মাহমুদ রে, এই মাহমুদ আমি কার কথায় আসছি জানোস? ওই 9 বছরে আব্দুল্লাহ যখন দরখাস্ত সাবমিট করছে, আমি নবী আর মদিনায় থাকতে পারি নাই, আমি নবী আর মদিনায় থাকতে পারি নাই। নবী নবী গো, আমি তো 2টা জিনিস চাইছিলাম, একটা আপনারে আর একটা হলো একটা ভালো লোকের সন্ধান। মাহমুদ এখনো ভালো লোকের সন্ধান চাস? যে আব্দুল্লাহর দরখাস্তে আমি নবী হাজার হাজার কিলোমিটার পথ অতিক্রম করে স্বপ্নে তোর বাড়িতে আসতে পারি, তুই এখনো ভালো লোক তালাশ করবো? এখন চিল্লাবার কানবা। মাহমুদ গাজদবি নবীর সাথে দেখা করার পরে ঘুমের থেকে উঠে দৌড়, বিবিরে বলে তাড়াতাড়ি টর্চ লাইট দিয়ে, সময় নাই, তাহাজ্জুদের সময় শেষ হলে ফজরে আজান হয়ে যাবে। দৌড়ে যায়, দেখে সবাই মসজিদে। মাহমুদ গাজদবি মসজিদে নামাজ পড়ার সাথে সাথে সব হুজুরে ঘিরে ধরছে, স্যার আপনি আব্দুল্লাহর স্যান্ডেল কোনটা? জোরে 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 জোরে। এ নওগাঁর মুসলমান, আক্কেলপুরের মুসলমান, আমার নবীর আর আল্লাহর এইবার একটা ডাক দিব। মাহমুদ গাজদবি বলে, আব্দুল্লাহর স্যান্ডেল কোনটা? বাজারে দেখে আব্দুল্লাহর স্যান্ডেল, একটা ছেলে বলে এইটা। স্যান্ডেলের মধ্যে দেখে এক একটা স্যান্ডেলের মধ্যে 8টা করে সেলাই দিয়া। আরে গরিব মানুষের স্যান্ডেল মুসির কাছ থেকে 8টা করে স্যান্ডেলে সেলাই দিয়া। মাহমুদ গাজদবি ওই সেলাই কিন্তু জুতাটারে বুকে নিয়া কান্দার কয়, মালিক রে মালিক, যে আব্দুল্লাহর কথা আমার নবী হাজার হাজার কিলোমিটার পথ অতিক্রম করে মাহমুদ গাজদবির বাড়িতে আসতে পারে, আমি মাহমুদ তার বাড়িতে আসতে পারলাম না কেন? জুতা জোড়া নিজের স্যান্ডেল দিয়া মুছে আর বলে, আল্লাহ নবী আমার বলে গেছে স্বপ্নে, খায়রুকুম মান তাআল্লামাল কুরআন ওয়া আল্লামা, পৃথিবীতে সবচাইতে ওই ব্যক্তি উত্তম যে কোরআন পড়ে এবং কোরআন শিখায়। ওই ব্যক্তি সবচাইতে দামি যে হাফেজে কোরআন হয় এবং কোরআন শিক্ষা দেয়। মালিক রেজারা এই জমিনে আক্কেলপুরের মাদ্রাসার তালিবে ইলমদেরকে জান দিয়ে ভালোবাসবে, এদেরকে বাড়িতে নবীরে পাঠিয়ে দিবে। বাবা
30টা সেকেন্ডে আমি একটাকে দুটা পাও ধরে বলে দিয়ে যাই। রাত 9:30টায় বয়ান শুরু করছি। বাবা প্রায় 2 ঘন্টার মতো শুধু একটা কথার আওয়াজ দিবেন। 11:15 বাজে। যদি আমার নবীরে ভালোবাসতে যে নবীরে এক নজর দেখার জন্য যদি জীবন দিতে হয়, রাজি আছেন না? কে কে রাজি আছেন? যুবক হাত দুটো উঠে ধরে একটা আল্লাহকে ডাক দে, ডাক দে যুবক, ডাক দে। আক্কেলপুর নওগাঁর যুবক ডাক দে, আমার আল্লাহর পাগল বানায় ফেলাবি। ডাক দে সরমনের মাঠের মতো মাওলারে ডাক দে। সরমনে আল্লাহর কুতুব যখন কয় পাগড়ি কার কার আছে, লক্ষ লক্ষ পাগলগুলো দেখায় দেয়। আমার নবীরে ভালোবাসতে যে জীবন দিতে পারি, পাগড়ি আনতে পারি না, হাত দিয়ে আল্লাহর জোরে ডাক দে। আল্লাহ এই হাতগুলো তুমি কবুল করো। জোরে বলো আমিন, আরো জোরে বলো আমিন। শুধু আমার সাথে এবার আওয়াজ দাও, যতদিন বাঁচবো কার গান গাইবো? জোরে জোরে জোরে, আরো জোরে। এতিমের দাম আছে না নাই? গরিবের দাম আছে না নাই? গরিব দরখাস্তদের কবুল হয় কি হয় না? শেখ হাসিনার পতন হয়েছে ছাত্রদের আন্দোলনে আর বিএনপির আন্দোলনে নয়। শেখ হাসিনার পতন হয়েছে 1 নাম্বার আলেম ওলামার চোখের পানির কারণে। মামুনুল হক জেলখানা ভরে ফেলেছিল পানি দিয়া, তাহাজ্জুদের পানি দিয়া। সরমনে আল্লাহর কুতুবের দাঁত ভাঙা রক্ত দিয়ে বলেছিল ওর পতন না ঘটে রাস্তা ছাড়বো না। মনে রাখতে হবে আলেমের কখন কোন ডাক কবুল হয়ে যায় কেউ জানে না। 9 বছরে আব্দুল্লাহর ডাক আমার মাওলা যদি শুনতে পারে, তোমাকে এই মাহফিলের ডাক আল্লাহ শুনবে। এই মাহফিল কিয়ামত পর্যন্ত চলবে, আর বন্ধ হবে না। লিল্লাহি তাকবীর, লিল্লাহি তাকবীর। আমি জানি না এই ময়দানের মধ্যে কার মা নাই, কার বাপ নাই। এই আব্দুল্লাহ মাত্র এতিমের কারণে আমার নবী বলে, আব্দুল্লাহ এতিম যখন আমি নবীরে ডাক দিছে, আমি পাগলের মতো তোর বাসায় ছুটে এসেছি রে মাহমুদ। যারা এতিমদেরকে ভালোবাসবে আমি নবী তাদের বাড়িতেও ছুটে যাব। আজকের তাফসীরের দ্বারা আমার সাথে উত্তর দেন, বিজয় মোমেনের না মুনাফিকের? মোমেনের বিজয় হবে যদি মোমেন মোমেনের কাজ করে। 1 নাম্বার কাজ তো হবে 5 ওয়াক্ত নামাজ পড়তে হবে। কে কে রাজি আছো? হাত তুলে দেখায় দাও, দেখায় দাও। 5 ওয়াক্ত নামাজ পড়তে হবে, নামাও। 2 নাম্বার কাজ করতে হবে যাদের মা বাবা বেঁচে আছে প্রাণ খুলে ভালোবাসতে হবে, নামাও। 3 নাম্বার কাজ করতে হবে রাষ্ট্রীয়ভাবে আমার এই দেশে কাদিয়ানীদেরকে কাফের ঘোষণা দিতে হবে। যখন জীবন দিতে হয় জীবন দেওয়ার জন্য রেডি থাকতে হবে। 3 নম্বরে এই মাহফিলের জন্য যখন বাধা আসবে সব বাধা উপেক্ষা করে এই মাহফিল চলবে। শুধু একটা আওয়াজ শুনতে হবে, এই জীবনের বিনিময় হলো কোরআনের তাফসীর গুলো টিকায় রাখবো। বিগত সরকার কোরআনের তাফসীর করাইতে গেলে বিএনপির একজন নেতা বলে গেছেন আমার বক্তব্যের আগে, খুব ভালো লেগেছে আমার ভাইজান বলে গেছেন তাফসীরের মাহফিলে বাধা ছিল। কথাটা ঠিকই বলেছে। তাহলে আপনারা এটাও বলে যাবেন মসনদে দাঁড়ায়া, বিগত সরকার বাধা দিছে, আপনারা সরকার গঠন করতে পারলে অন্তত কোরআনের মাহফিলে বাধা দিবেন না। এটা তো বলেন না, এটা বলবেন আপনারা ইনশাল্লাহ বলেন। এটা যদি বলে মনে করবো সত্যিকার আপনারা আসল নেতা। কষ্ট হবে? 2 মিনিটে বলবো, যুবক ইলিয়াস রহমান জিহাদের বুকটা ফাইরে দেখ। এই বুকের মধ্যে 3টা নাম আছে। 1 নম্বরে আমার আল্লাহর নাম, 2 নম্বরে আমার নবীর নাম, 3 নম্বরে আমার জনম দুঃখিনী মায়ের নাম। আমার মায়ের কষ্ট বুকে নিয়ে আমি বড় হয়েছি। আমার মা আমাকে 12 বছর বয়সে বলে গিয়েছিল, তোমরা ইউটিউবে দেখছো ইলিয়াস কোনোদিন টাকার মালিকের একটা মসজিদ বানাইস, তোর বিজয় হবে বাবা। তোর আব্বা যদি আমি মরার পরে বিবাহ করে তার মা বলিস আর একটা মসজিদ মাদ্রাসা বানাইস, আর তুই যদি আমার আলেম হইয়া দেখাইতে পারস আমি কবরে গেল তোর দুধের দাবি ছেড়ে দিব। মানে আমি তো আলেম হয়েছি মা, আমি আলেম হয়েছি মা, ছোট আলেম বড় না মা, কিন্তু তুই তো দেখে গেলি না মা।
আল্লাহ আমার মতো কে জানো 12 বছর বয়সে মা হারায় আজকে কোটিপতি শিল্পপতি, তার টাকা মানুষে খায় কিন্তু মায়ে খাইতে পারলো না, তার টাকা বাবায় খাইতে পারলো না। আল্লাহ আমাদের যাদের টাকা পরে খায় মা নসিব হলো না, ওই মায়ের নামে বেশি বেশি দান করার তৌফিক দিবা। দুপুরে যেখানে মাহফিল করছি হুজুর, আমি মাহফিল শেষ করে যখন নামে আসতেছিলাম, একটা মহিলা, আল্লাহর কসম, আল্লাহর জাতের কসম, আজকে দুপুরে একটা মহিলার মা মারা গেছে 3 মাস হয়েছে। আমি যখন মাহফিল শেষ করে আসতেছিলাম, পাগলের মতো মানুষ চিল্লাইছে আর কাঁদছে। আপনারা কিসের সাথে চিল্লাইছেন? সরমনের এক মুরিদ পাগলে বেহুশ হয়ে গেছে। এই যে ওইগুলা লাফাই এমনি আইছে এমনি না, এরা নবীর পাগল, আল্লাহর পাগল, আমার পাগল না। এক পাগল লাভ দিয়ে বেহুশ হয়ে গেছে। মহিলা প্যান্ডেল এক মহিলা পাগল হয়ে গেছে। আমার গাড়ির কাছে দৌড়ে এসে জিগান আমার ক্যামেরা, ওই যে আমার খাদেমার আমার ড্রাইভারের কাছে বেরিটা ব্যাগের থেকে 11,000 টাকা শুনছে যে আমি মসজিদের 3 তলার কাজ করতেছি। ওই মহিলা 11,000 টাকা আমার গাড়িতে দিয়ে আপনাকে হেন ওই টাকা দিয়ে বলে পাগলের মতো হুজুর আমার মা নাই। আমার মা, আমি আমার মায়ের একমাত্র মাইয়া, আমি কোটি কোটি টাকার সম্পদ আমার মা রেখে গেছে, আমার আব্বা রেখে গেছে, আমি আজকে এতিম। আপনার মায়ের মসজিদে দিলাম যেন আমার মা জান্নাতে ভালো থাকে। আল্লাহর জাতের কসম করে বললাম এইখানে আসার সময়। এই মুসলমানের বলা, গতকালকে হাজার হাজার যুবক মুসাফা করে আমার মাদ্রাসা মসজিদে টাকা দেয়। কেন জানো? আমি কোনো ধনীর টাকা দিয়ে মসজিদ মাসা করি না, আমি গরিবের টাকা দিয়ে করছি। আমি যদি আমার মায়ের ওসিয়ত পালন করতে যে মসজিদ মাদ্রাসা বানাইতে পারি কোটি কোটি টাকা, আমি 100টা যুবককে চাবো, তোমাদের কাছে ব্যাগ যাবে, যদি আমার কথা তুই রাখোস তুই হজ করতে পারবি। আমি বলে গেলাম বিশ্বনগরী দাঁত ভাঙ্গা উহুদের মাঠটা দেখতে পারবি। 100টা যুবক পকেট থেকে হাত দিয়ে 1,000 টাকা বাইর করবি, 1,000 টাকা পকেটে হাত দিবা, 1,000 টাকা বের করে ব্যাগের মধ্যে ছেড়ে দিবা। আমি বলে গেলাম তুমি তোমার মাকে নিয়ে হজ করতে পারবা, যেটা ইলিয়াস রহমান জিহাদি পারে নাই। দাও, হাত দাও, হাত দাও। 1,000 টাকা, 500টা টাকা, হাত দাও। 1,500 টাকা কে দিবা? এই পকেটের থেকে বাইর করে হাত উঁচু করে দেখো, পকেটের থেকে বাইর করে হাত উঁচু করে দেখো, ব্যাগটা এখন যাবে। হাত উঁচু করো, 1,000 টাকা তুমি পকেট থেকে বাইর করে এখন ব্যাগে দিবা। উঠাও, উঠাও। 1,500 কে কে দিবা? ওই রুমালের মধ্যে দিবা। খুব দ্রুত দ্রুত, 1 মিনিটের ভিতরে। আমি বলছি তোমার মাকে নিয়ে হজ করতে পারবা। এই বাজারের দোকানদার, তুমি তোমার মাকে নিয়ে হজ করতে পারবা। তাড়াতাড়ি ওই ব্যাগের মধ্যে, রুমালের মধ্যে 1,000 টাকা, মাত্র 1,500 টাকা দিয়ে দিবেন। কে 100টা টাকা দিবেন? 1,000 যুবক হাত তুলবা। আমি তোমার পাও ধরছি, তোমার আমি বলতে পারবো। উঠাও, 100টা টাকা দেবে। 100টা টাকা, 100টা টাকাই ব্যাগের মধ্যে দিয়ে দিব তোমার মায়ের জন্য, বাবার জন্য। দাও তাড়াতাড়ি, পকেটে হাত দাও, তাড়াতাড়ি হাত দাও। 100টা টাকা দিবা, জলদি জলদি এই রুমালের মধ্যে দিয়ে দাও। খুব দ্রুত দ্রুত দ্রুত। 100টা টাকা, 500টা টাকা, 1,000 টাকা মা বাবাকে হজ করে নেওয়ার জন্য। বলো তাড়াতাড়ি তাড়াতাড়ি, জলদি জলদি জলদি। এই রাত 11:30টার সময় দাও, তোমার সন্তান আলিম হবে। দ্রুত দ্রুত। কেউ যাবে না দোয়া না করে, খবরদার। কেউ যাবে না, কেউ যাবে না। রুমালের মধ্যে দেন, 1,500 টাকা দেন, 100টা টাকা দেন। খুব দ্রুত দ্রুত দ্রুত। আর একটু জিকির করি, লা ইলাহা যুবক যাবে না, কপাল পুড়ে যাবে। যাইস না, 2 মিনিট বল, 2 মিনিট পরে মোনাজাত হয়ে যাবে। কেউ উঠবে না, বসো। আল্লাহ যারা বসে আমার সাথে মোনাজাত করবে তাদের সন্তানগুলোকে আমার চাইতে বড় আলেম বানায় দিবা। বসে পারো। খুব দ্রুত খুব দ্রুত খুব দ্রুত। 100, 200, 500 টাকা। মহিলা প্যান্ডেল আছে নাকি? এ মহিলা মা, আমি আমার মায়ের জন্য আমার জীবনটা উৎসর্গ করে দিয়েছি আল্লাহর জন্য। তুমি তোমার মায়ের জন্য, বাবার জন্য এই কোরআনের তাফসীরকে টিকায় রাখার জন্য 100, 200, 500 টাকা রুমালের মধ্যে জমা করে এখানে পাঠাই দাও। আমি দেখি আমার কোন মা কত দিছে। মহিলা প্যান্ডেল থেকে দ্রুত দ্রুত এই রুমালের মধ্যে, ব্যাগের মধ্যে দিয়ে দেয়। তাড়াতাড়ি তাড়াতাড়ি হাত। যুবক যাইসটা ভাই, জলদি বসে পড়েন, জলদি জলদি। আল্লাহ সকলকে আপনি কবুল করেন, এদের সন্তানগুলোকে আলেম বানায় দিয়ে। আগামীকালকে আসবে খতিবুল উম্মাহ হাফিজুর রহমান সিদ্দিকী। আগামীকালকে আপনারা আসবেন, 1জন 10 জন সাথে নিয়ে আসবেন ইনশাআল্লাহ। বলেন বসেন। এই বেটা বাহ, ওই দেখো লেস খাড়া করে যুবক দৌড় দিছে। ওই যে টাকার কথা চাইছি, টাকা না দিলে তাফসীর করতে হইব, সুপারস্টার বক্তা পাইবা। সবাই বসেন, জলদি জলদি। যার তৌফিক যেভাবে সেইভাবে দেন। আল্লাহ সবাইকে কবুল করেন, সবাইকে কবুল করেন।
নারায় থাকবে। আল্লাহ তোমার বান্দা 20,000 টাকা, কি নাম, মিলন সাহেব 20,000 টাকা দিয়ে গেছে। কি সভাপতি? আল্লাহ এই তাফসীরের জন্য